দেখ কোশ্চেনটা কি দিয়েছে, কোশ্চেনটা দিয়েছে হচ্ছে হলো ওকে 3a বাই b টু দি পাওয়ার -1 প্লাস 2b বাই a টু দি পাওয়ার -1। ঠিক আছে, আমার ঝামেলা কোনটা? -1। এটা না থাকলেই কোনো ঝামেলা নেই। যখন ঝামেলা থাকে অঙ্কতে সেই ঝামেলাটা থেকে এলিমিনেট করতে হবে সবসময়, ঝামেলাটা যেন না থাকে। তো এটা -1 না থেকে যদি +1 থাকতো তাহলে কিন্তু সমস্যা হতো না। -1 থেকে সমস্যা আছে, কিন্তু আছে কোথায়? নিচে আছে। ঠিক আছে, সো আমি বি, এখানে কোনো বি যদি আমি আপেল ধরি, এখানে আর তো কেউ আপেল নেই, তাহলে একটা আপেল আমাকে নিতে হবে। আপেলটা আমি উপরে নিচ্ছি, b টু দি পাওয়ার 0 লিখতে পারি, তারপরে 1, নিচে b টু দি পাওয়ার -1 প্লাস এখানে a টু দি পাওয়ার -1টার জন্য আমি কী করবো? a টু দি পাওয়ার 0 ধরবো, নিচে a টু দি পাওয়ার -1। তাহলে এবার এটাকে আমি লিখতে পারি 3a ইন্টু b 0 -1। আবার এটা লেখা যায় 2b ইন্টু a 0 -1। তাহলে এটা কি আসে? 3a ইন্টু b টু দি পাওয়ার কত হবে? মাইনাসে মাইনাসে, তাহলে 1, শুধু 1 লিখলাম না, প্লাস 2b মাইনাসে মাইনাসে, তাহলে শুধু a। তাহলে কি হলো? 3ab আর b তো সেম জিনিস তো, নাকি না আলাদা? সেম না আলাদা? সেম। কেন কি 3 ইন্টু 5 15 পাবি, আবার 5 ইন্টু 3ও 15 পাবি, তার মানে ab আর b এর সেম। তো এখানে কি এসছে? আমার আপেলের মিশ্রণ, মানে আমার আপেলের জুস 1 গ্লাস, এটাও আমার আপেলের জুস 1 গ্লাস, মিক্সড ফ্রুট জুস। তো এবার আমি বলতে পারি যে 2 বোতল মিক্সড ফ্রুট জুস, দুটো যদি বোতল থাকে তো এখানে 3 বোতল আছে, এখানে 2 বোতল আছে, তো টোটাল ক বোতল হলো? 5 বোতল মিক্সড ফ্রুট জুস। মানে এটা গুণ করা আছে অলরেডি, যদি গুণ না করা থাকতো আমি কিছু করতে পারতাম না, কিন্তু এবার আমি যোগ করতে পারবো। এই হলো অঙ্কটা। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার তুই একটা কাজ কর, তুই ঠিক তার পরে নাম্বার 2 যেটা আছে ওটা কর। ওটা দেখ, এটা টুকে নে, গুড প্রবলেম। তো এটা আমি কী করে এগোবো? আগে জিনিসটাকে ছোটো করে নিতে হবে আমাকে। কোন জায়গা থেকে? দেখো 5 আছে, 5টা আমি দেখতে পাচ্ছি, আর বাকি যেটা আছে 25, এটা বেসিক্যালি 5-এরই স্কোয়ার অথবা কিউব কিছু হবে, হোয়াট এভার ইট ইজ। সো আমি বেস, আমি জানি এক্সপোনেন্টস আমি তখনই করতে পারবো যখন বেসগুলো সেম হবে। অর্থাৎ এখানে 25 তো বেস আলাদা আছে আপাতত, তো আমি করতে পারবো না, অর্থাৎ আমাকে এটাকে চেঞ্জ করে দিতে হবে। এখানে 5 যেরকম আছে থাক, 25 মানে কটা 5? তাহলে 5 কী লিখবো? স্কোয়ার। আর এখানে n+1 মাইনাস এখানটা কী লিখবো তুই বল? 25 মানে 5 স্কোয়ার। এখানটা কী লিখবো বল? একদম পারফেক্ট। তারপরে এখানে কিছু করার দরকার আছে? করবো না, যেরকম আছে রাখলাম। হ্যাঁ, মাইনাস এটা করতে হবে, ব্র্যাকেটে রাখবো না ব্র্যাকেটে বাইরে নিয়ে যাবো? একদম পারফেক্ট, ব্র্যাকেটে রাখতে হবে n+1। ঠিক আছে, এইবার আমি খেলবো। এটাতে আমরা কি করি? মাল্টিপ্লাই করি। আচ্ছা, মাল্টিপ্লাই করে কি আসবে? 5 টু দি পাওয়ার কি আসবে বল? 2n+3। কেন 2n+2? দরকার হলে একবার লিখবি এভাবে 2 × n+1, যাতে ভুলটা না হয়। তারপরে এটা 5 স্কোয়ার আছে, আর একটা কী আছে? 5 টু দি পাওয়ার 2n, ডাইরেক্টলি লিখে দিতে পারি এটা। আচ্ছা, এইটা 5 ছিল না, শুধু 5, তাহলে 5 টু দি পাওয়ার 1 লিখে দিলাম। এখানে 5 টু দি পাওয়ার 1, আর এটা 5 2n+3। ঠিক আছে, মাইনাস এটা কি লিখবো বল? 2n+2। বল এবার পরের লাইনে কী করবো? এখানটা বল কী হবে? 5 কেটে যাবে। আচ্ছা, তারপরে কোন 5 আর 5 কাটবে?
কী করে কাটবো? এটা কি পুরো এইটুকুই আছে নাকি তোর? বাকি কিছু নেই? ওরকম কাটাকাটি করতে পারিস তুই? যখন খুশি আমি কেটে দিলাম। এ কি 8/2 নাকি যে 4 দিয়ে কাটাকাটি করে দিলাম? আমি বলছি এইখানটা কি করবি সেটা বল। বেস সেম তো দুটোর মধ্যে গুণ আছে, তাহলে এক্সপোনেন্ট কি হবে? আবার নিচের কোথা থেকে আসছে? আমি শুধু উপরটা নিয়ে কথা বলছি, এইটুকু। এইটাকে আমি কি লিখবো? একটা 5 করতে চাইছি, দুটো 5 রাখতে চাইছি না। আর 1টা কি হবে? আমরা কি শিখলাম? a to the power m into a to the power n is equal to a to the power m plus n, এটা শিখেছি আমরা, তাই তো? তাহলে এখানে কি হবে? হ্যাঁ, মাইনাস এটা কি লিখবো বল? এটা কারেক্ট। এটা 2n প্লাস 2, ঠিক আছে? এই গেল আমার প্রথম কাজটা হলো। এর পরের কাজটাও খুব ইম্পর্টেন্ট। এরপরে ভালো করে দেখবি, এরপরে তোকে কমন নিতে হবে। প্রথমে শুধু নিউমারেটরটাকে দেখ। নিউমারেটরের মধ্যে একটাতে আছে 2n প্লাস 3 আর একটাতে আছে 2n প্লাস 2, ঠিক আছে? তাহলে কোনটা কমন নিতে পারিস? এই 2n প্লাস 3 আর 2n প্লাস 2টা কি? পাওয়ার এগুলো। তাহলে আমাদের যখন এরকম থাকে a স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 1, আমরা কোনটা কমন নিই বল? কোনটা কমন নিই? তুই কোনটা কমন নিবি? এখানে যদি কমন নিতে বলি, কি কমন নিবি? 1 কমন নিবি। 1 কমন নিবি। কি কমন নিবি বল? তোর যেটা মনে হয় আমি সেটাই লিখবো। এ কমন নিবি, ঠিক আছে? তার মানে কি a টু দি পাওয়ার 1 কমন নিলি? এটাই তো নিবি। ছোট যেটা সেটা কমন নিচ্ছিস না, যার পাওয়ার ছোট। ওই দুটোর মধ্যে কার পাওয়ার ছোট? তাহলে ওটা কমন নেব। তাহলে কি লিখবো? ইজিক্যাল টু 5 টু দি পাওয়ার, কোনটা কমন নিবি আগে ডিসাইড কর। 2n প্লাস 2, তাই তো? তাহলে পুরোটা লিখতে হবে 5 টু দি পাওয়ার 2n প্লাস 2, এটা যাবে কমন। আর কমন নেওয়া মানে কি? উপরেরটাই করছি শুধু এখনও। প্রথমটা যেটা আছে সেটা যেরকম আছে সেরকম লিখে দাও, পরেরটা যেটা আছে সেটাও যেরকম আছে সেরকম লিখে দাও। একদম কমন কি নিয়েছো সেটা দিয়ে দুটোকে ভাগ করে দাও। বুঝতে পেরেছিস? নিচে কি হবে? কোনটা কম আছে? তাহলে একই লিখছি। এখানে কি লিখবো? 5 2n প্লাস 4 ডিভাইডেড বাই 5 2n প্লাস 2, তাই তো? মাইনাস 5 2n প্লাস 2 ডিভাইডেড বাই 5 2n প্লাস 2। বোঝা গেছে? এবার এটা আর এটা সেম না, আর এটা কমন নেওয়া আছে পুরোটার সাথে। তার মানে কি? এটা মাল্টিপ্লাইড বাই ইন্টু এটা, এটা মাল্টিপ্লাইড ইন্টু এটা, মানে খানিকটা এরকম 5 মাল্টিপ্লাই ইন্টু 3, 5 মাল্টিপ্লাই ইন্টু 2। এবার 5 5 কাটতে পারি পুরো, অথবা তুই এটা টু দি পাওয়ার মাইনাস এটা করে দিতে পারিস, তাহলে 5 টু দি পাওয়ার 0 আসবে 1, এটা খুশি তো, দিস ইজ ওকে। বাকি কি পড়ে আছে দেখ। এইটার মধ্যে অপারেশন করা যাবে, দুটোর বেস তো সেম, করা যাবে। এক্সপোনেনশিয়াল অপারেশন কী হবে বল? 5 টু দি পাওয়ার কী লিখবো এইটুকুর মধ্যে, ফার্স্টের টার্মটার মধ্যে? বল কী লিখবো? 5 টু দি পাওয়ার কী লিখবো বল? টু দি পাওয়ার তুই আমাকে বল কী লিখতে হবে, ক্যালকুলেশন করে নেবো। 2n প্লাস 3,
হ্যাঁ, এবার এই ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হচ্ছিল তোর মনে মনে, তাই জন্য এগুলো সব ব্র্যাকেটে নিবি সবসময়, একটা স্টেপ বেশি হোক কোনো অসুবিধা নেই, ঠিক আছে, থাক এরকম। এটা তো কেটে যাবে, পুরো পুরো কেটে গেলে 1 লিখতে হয়, এখানেও এটা পুরো কেটে যাবে, এটা কি লিখবো বল? -5 কেন? এবার আমি এটাকে সলভ করব। তো এখানে দেখ কী করে হচ্ছে, 2n + 3, তাই তো, 5 2n + 3, এবার ওর মিস্টেক হবে না, -2n -2, তাই তো, মাইনাসে প্লাসে মাইনাস, -1, 2n + 4 -2n -2 -1, 2n 2n ক্যান্সেল করে যাচ্ছে, আর 3 - 2 কত হয়? তাহলে কী হবে এখানে? 5⁻1, আর নিচে কী হবে দেখ, 2n 2n ক্যান্সেল হয়ে যাচ্ছে, 5 কত হবে বল? -1 হবে, এই -1টা আছে তো, হ্যাঁ বল, -1, তাহলে 5⁻1 কত হয়? 5⁻1 মানে একটা 5, তাহলে শুধু 5 -1, নিচে 5² কত হয়? 25 - 1, মানে কত হচ্ছে? 4/6 অ্যান্সার। ঠিক আছে, বড় অঙ্ক, স্টেপ বাই স্টেপ টাইম লাগবে, কিন্তু তুই যদি স্টেপ বাই স্টেপ করিস তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। 12-এর 1, তাই তো, ওয়ানটা কি বলেছে? 64/125, দেখ ভালো করে, -2/3 প্লাস ডিভাইডেড বাই 1/256/625, 1/4 প্লাস √25 ডিভাইডেড বাই, এই 3 থাকা মানে হলো কিউব রুট, ঠিক আছে, 64। এবার এগুলোকে আমাকে ভেঙে দিতে হবে, তো এটা কী লিখবো তুই বল, কার মাল্টিপল হবে এটা, 2-এর না 4-এর? 64, হ্যাঁ 64 মানে কটা 4? করে দেখ, একটা 4, দুটো 4, তিনটে 4 করে দেখ, না এমনি মুখে মুখে হয়ে যাবে, এটা 3টে 4, তাহলে এখানে 4³ লিখতে পারি, 2 দিয়েও করা যেত, আমি 4³ লিখলাম, আর এটা কটা 5? 3টে 5, এটা ডিভাইডেড বাই যেরকম আছে রাখলাম, অত এটা ইন্টু করে দিতে পারি, তাই না, উল্টে যাবে আমার, তাহলে এই পুরো জিনিসটা উপরে চলে আসবে। 256, আমি কিছু করছি না, কারণ একসাথে দুটো জিনিসে মাথা খাটাবো না, তোর মতোই আমি করছি, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা টোটালটা নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই, কেন? টোটাল টু দি পাওয়ার কত আছে? টু দি পাওয়ার কত আছে? 0, তো এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1, তো এটা +1, সিম্পল। আর এগুলো যখন করবি এখানে লিখে রাখবি, হ্যাঁ, তো p টু দি পাওয়ার 0 = 1, এরকম একটা দেখাতে হবে, ঠিক আছে, বিকজ p টু দি পাওয়ার 0 = 1। এবার কী করবো, দুটোতেই 3 আছে, 3 বাইরে যাবে, 4/5, 3 × -2/3, 3 ক্যান্সেল হবে। এবার এটা নিয়ে একটু ভাবার সময় চলে এসছে। 256, এটা কাউর একটা স্কোয়ার হয়, কার স্কোয়ার হয়? 256, ওয়ান থেকে 30 অবধি প্রতিটা স্কোয়ার একটু মনে রাখতে হবে, তাহলে খুব সুবিধা হয় অঙ্ক করতে, আর কিছু না। এটা 16-এর স্কোয়ার হয়, আদারওয়াইজ তুমি কী করবে, এটাকে এলসিএম করে করে বার করবে, ঠিক আছে। তো 16-এর স্কোয়ার মানে কটা 16? দুটো 16, একটা 16-তে কটা 4? তিনটে 4, দুটো 4, তাহলে দুটো 16-তে কটা 4? তাহলে এখানে কি লিখতে পারি 4টে 4?
এটা কার স্কোয়ার 25-এর, একটা 25-এ কটা 5, তাহলে দুটো 25, এটা এরকম লেখা যায়। এখানে কি হচ্ছে 4/5 টু দি পাওয়ার -2 প্লাস 4/5 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4, তাই তো? এবার এই জায়গাটা দেখো, এই যখন 4/5 টু দি পাওয়ার -2 আছে, এই -2টা আমার খুব একটা পছন্দ না, এটা 2 হলে আমি হ্যাপি, একটু হলেও সুবিধা হয় আমার। তো আমি কী করব, আমি দুরকমভাবে করতে পারি। একটা হচ্ছিল -2টাকে আমি ভেতরে ঢুকিয়ে দিতে পারি, এটা করতে পারি আমি, ঠিক আছে। আদারওয়াইজ আমরা কি শিখেছি, 1/a টু দি পাওয়ার মাইনাস ধরো m আছে, তাহলে সেটা কী লেখা যায়, a টু দি পাওয়ার m লেখা যায়। কেন কি এটাকে a টু দি পাওয়ার 0 ধরে কিছুক্ষণ আগে দেখালাম। আচ্ছা, তাহলে ওইটাকে কি এরকম লেখা যায়, দেখো ভালো করে দেখো, 4/5 4 টু দি পাওয়ার -2 5 টু দি পাওয়ার -2। আচ্ছা, বাকি যেটা আছে লিখে দিচ্ছি, 4/5 হোল টু দি পাওয়ার 1 লিখলাম না, +1। এটা ভালো করে দেখো। এবার এইটাকে আমি এরকম লিখতে পারি, 4 টু দি পাওয়ার -2 ইন্টু 1 টু দি পাওয়ার 1/5 টু দি পাওয়ার -2 লেখা যায়, বল। 1/5 টু দি পাওয়ার -2টা খানিকটা এটার মতো না, খানিকটা পুরোটাই, তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি। ঠিক আছে, এইটাকে আমি কি করতে পারি, একইভাবে নিচে নামিয়ে দিতে পারি। উল্টে যাবে, এটা যদি দেখতে চাও আমি দেখিয়ে দিচ্ছি। 4 টু দি পাওয়ার -2, নিচে 1 আছে তো, 1 মানে কি 4 টু দি পাওয়ার 0, তাহলে এবার ধরো 1/4 টু দি পাওয়ার 0 মাইনাস -2, তাহলে কী হবে 4 টু দি পাওয়ার 1/4 টু দি পাওয়ার 2 প্লাস 4/5 প্লাস 1, 5 স্কোয়ার 25/16 প্লাস 4/5 প্লাস 1। এরপরে তোমাকে অ্যাডিশন করলে অ্যান্সার বেরিয়ে যাবে, হয়ে গেল, পরে ভালো। সেটা হচ্ছিল অনেক জায়গাতেই দেখবি এরকম লেখা থাকে √ওভার সে এ, এই √ওভারটা মানে হলো স্কোয়ার রুট, এটার মানে হচ্ছে হলো বেসিক্যালি a টু দি পাওয়ার হাফ। কী করে হচ্ছে বল, শিখেছিস তো এটা, একটু দেখ কী করে হচ্ছে। দেখ 16-এর √ওভার কী হয় 4, হয়তো। আচ্ছা, আমি কি বললাম, 16কে ফর্মুলা অনুযায়ী যদি লিখি, 16কে কী লেখা যেতে পারে, 16 টু দি পাওয়ার হাফ লেখা যেতে পারে এই ফর্মুলা অনুযায়ী। দেখি 4 আসে কি না। 16 মানে 4 স্কোয়ার ইন্টু হাফ, আসলো না 4, বুঝতে পারলি, 4 স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ গুণ হয়ে যায় লাস্টে। তো এটা যেরকম লেখা যায়, সিমিলারলি অনেক সময় কী থাকে, কিউব রুট থাকে, তাহলে সেটাকে আমি কী লিখতে পারবো, a টু দি পাওয়ার হাফ। কোথায় পেলি, এই 3টা লেখা হয় তার কারণটা হচ্ছিল, লেটস চেক, কিউব রুট 64। এবার 64 মানে কি, বেসিক্যালি 4 ইন্টু 4 ইন্টু 4, এই তিনটেতে একটা নেওয়া হয়, তাই তো, এটা হলো কিউব রুট, তাহলে শুধু 4 হয়। আচ্ছা ভালো করে দেখ, 64 টু দি পাওয়ার 1 কত বসাবো আমি জানি না, আই ডোন্ট নো, ঠিক আছে, ধর এরকম লিখলাম এটাকে, এখানে তো হাফ বসিয়ে দিয়েছিলাম, এখানে কত বসাবো জানি না, এরকম লিখলাম। আচ্ছা 64 মানে কি, 4 টু দি পাওয়ার 3, তাহলে 3 হোল টু দি পাওয়ার 1/x, তাহলে লিখতে পারি 4 টু দি পাওয়ার 3/x, এবং এটা ইজিক্যাল টু কী আসে, অ্যাকচুয়াল আসে 4, ঠিক আছে। তো এখানে 4 টু দি পাওয়ার 1, যখন বেস সেম থাকে আর পুরো টার্মটা যখন ইকুয়াল, আমরা কী লিখি এই ক্ষেত্রে, না আমরা লিখি কি এক্সপ্লেনেশন, এটা যে করি এটার পরে কি করি আমরা, 3/x = 1 করি, এক্সপ্লেনেশন কি লিখি, বেসেস আর ইকুয়াল, আর কিছু লিখি না, বিগ মিস্টেক। সেই সময় লিখতে হবে
অ্যাজ দ্য টার্মস আর ইকুয়াল, টার্মস মানে এই পুরোটা এবং এটা ইকুয়াল না, ইকুয়াল তো, ইকুয়াল তো, দুদিক দিয়ে তো আসছে ইকুয়াল। অ্যাজ টার্মস আর ইকুয়াল, পুরো টার্মটা যখন ইকুয়াল, অ্যান্ড অলসো বেসেস আর সেম, বেসেস আর সেম, সেম না বেস, দুটো ক্ষেত্রেই 4 আছে। সো এক্সপোনেন্টস আর ইকুয়াল, টার্ম সেম বেস সেম, শুধু এক্সপোনেন্ট তো আলাদা হতে পারে না, নাহলে টার্ম কী করে সেম হলো, তাই জন্য এটা। এখানে কী হচ্ছে দেখি, এক্সের ভ্যালু, এক্সটাকে ওপাশে নিয়ে গেলাম, 1টাকে এপাশে নিয়ে এলাম, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু কত হবে, 3 হবে। তাহলে 64 1 কত হবে এক্সের জায়গায়, 3 হবে। তাহলে এখানে 1 কত হবে, হ্যাঁ, তো এইভাবে এলো জিনিসটা। এরকম যদি 4 থাকে তাহলে কি হবে, a টু দি পাওয়ার, একদম সিমিলারলি যদি এখানে m থাকে এরকম, তাহলে হবে a টু দি পাওয়ার 1/m অ্যান্ড সো অন, ঠিক আছে। এটা আর একটা কনসেপ্ট যেটা বুঝিয়ে দিলাম, কারণ এটা লাগবে তোমার অঙ্কে, ঠিক আছে।